নমস্কার আমার প্রিয় পরিবার, আমি পূর্ণতা। ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আমার পূর্ণতার স্বপ্ন ব্লগে। তো দেখো, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি, মানে একটু বেলা থেকে আর কি, ওই জন্য দুপুরবেলা বললাম। আজকে বাইরের ওয়েদার দেখো তোমরা, কি বাজে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, দেখো জামা কাপড় ধুয়ে এখানে মেলে দিয়েছি, কিছু শুকোবে না। আসছে আমার টেপু, খুব বাজে অবস্থা। ওয়েদার এত বাজে, পুরো মেঘলা। আর এত মশা, সেজন্য দেখো একটা ওই ডিমের খোল জ্বালিয়ে নিয়েছি। গুড আফটারনুন। তো এই দুপুর থেকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি, কারণ আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি। আজকে তো মানে আমার বড়মাসি বাড়িতে আছে, তো সকাল থেকে কাজকর্ম এত তাড়াহুড়ো করে করছিলাম, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন থেকে ভিডিও শ্যুট হচ্ছে। আর তোমরা জানোই এখন ওয়েদারের যা অবস্থা, ভালো লাগছে না, কাজকর্মের মন বসছে না, তাও করছি। তো আজকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, শুধু একটা মেনু বাকি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাকি রান্নাগুলো শেয়ার করতে পারলাম না, তো এই মেনুটা শেয়ার করব। তো চলো রান্নাটা করে নিই চটপট। ব্লগের শুরুতেই তোমরা দেখলে আমার বরমশাই বসে নারকেলটাকে একটু ফাটিয়ে দিচ্ছিল, কারণ আমি নারকেলের দুধটা এই যে বার করে নিলাম এখন। আর একটু গরম জল করে রেখেছিলাম, আর ওখানে নারকেল কুড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে নারকেলের দুধটা বেরিয়ে এসেছিলো। আর একটু পাতলা লাগছে এখন, কিন্তু পরে আমি আর একটু নারকেল ভালোভাবে দিয়ে ঘনই করে নেব। আজকে রান্না করবো হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। তো গলদা চিংড়ি প্রায় 1 কিলো আনা হয়েছে, তো আজকে অল্প কটাই করছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি এই মাছের মধ্যে নুন অ্যাড করতে গেছি, আর দেখো কতটা পরিমাণ নুন বেশি করে দিয়ে ফেলেছি। তো ওই জন্য নুন কিছুটা উঠিয়ে রাখলাম, পরে আবার দিয়ে দিতে পারবো ওই মাছের মধ্যেই। আর এখন আবার দেখো হলুদটাও অ্যাড করে নিচ্ছি। তো নুন হলুদটা একটু মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, চলো মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হতে হতে তোমাদেরকে শেয়ার করে দিই রান্নাবান্নাগুলো। তো রাত্রেকালকে আলুর দম করেছিলাম, তো একটু রয়ে গেছে। আর আছে, মানে আজকে করেছি বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে। আর করেছি আছে ভেটকি মাছ, কালকেও করেছিলাম, আজকেও করলাম, যে বাড়িতেও আছে। তো অনেক বড় ভেটকি মাছটা নিয়ে এসেছিলো ও আগের দিন। ভেটকি মাছ আর গলদা চিংড়ি দুটোই নিয়ে এসেছিলো, তো সেটাই এখন আমি কিছুটা রান্না করলাম। কালকে কিছুটা করেছিলাম, এখনও অনেকগুলো রয়েছে, আবার অন্যদিন করব। তো কেমন হয়েছে রান্নাগুলো তোমরা বলো অবশ্যই কমেন্ট করে। আর আর হচ্ছে আগের দিনের আমিষি চুনো মাছ যে রান্না করেছিলাম, সেটা রয়ে গেছে কিছুটা। আর এই যে লাল কুই মিটুলি ভাজা একটু ওর জন্য রেখে দিয়েছিলাম। আর আছে তোমার এখানে এই যে কালকে সেই চুনো মাছের চচ্চড়িটা। আর এখন এই মালাইকারিটা করলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে না বেশি কড়া করে ভাজবো না, একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ বেশি চিংড়ি মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। কারণ কড়া করে ভাজলে এর মধ্যে একটু কোনো মশলাপাতি কিছু ঢুকবে না, চিংড়ি মাছ হালকাই ভাজতে হয়। ভেজে আমি এখন এটা নামিয়ে নিই। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা আছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
দেখো মালাইকারি করার জন্য যে যে মশলাগুলো দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর একটু জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরে। আর নারকেলের দুধ তো বানিয়ে রেখেছি, একটু কষিয়ে নিই। মশলাটা কষানোর পর দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এখন। তারপরে একটু পরে নারকেলের দুধটা অ্যাড করে দেবো। আমি এর মধ্যে এখন একটা একটা করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিই। নারকেলের দুধ মিশিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে রান্নাটা, আর আমি খেয়ে টেস্ট করে অবশ্যই বলবো, মানে আমরা সবাই খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তবে তোমরা রান্নাটা দেখে বলো কেমন হয়েছে। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। কারণ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো রান্না বান্না করার পরে ব্লগটা ওখানেই মানে আপাতত স্টপ রেখেছিলাম। তো এখন এই সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আবার চলে আসলাম, তাই আবার এখন থেকে কন্টিনিউ করছি। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, তো এখন একটু বেরোচ্ছি। তো যেখানেই যাবো না কেন তোমরা সাথেই থাকবে। তো চলো এখান থেকে ব্লগটা আবার শুরু করছি। তো এখন বেরিয়ে পড়েছিলাম, তো বেরিয়ে পড়ে দেখো চলেও এসেছি। কোথায় এসেছি তোমরা হয়তো বুঝতেও পারছো, কারণ এখানে তো আসি মাঝে মধ্যেই, তোমরা জানো। তো দেখো এখন চলে যাচ্ছি সেখানেই। তো সেখানে একটুখানি বসে গল্প টল্প করে তারপরে চলে যাব একটু বাজারের দিকে। আর যেহেতু কালকে আর তার পরের দিনও দুদিন ধরে সরস্বতী পুজো, তো ভাবলাম বাজারে একটু ঘুরেও আসবো, আর কিছু জিনিস আনার আছে সেগুলোও নিয়ে আসবো। তো দেখো এখন দিদির ফ্ল্যাটে চলে এসেছি। তো চলো শুয়ে শুয়ে ঢুকে যাই দিদির ফ্ল্যাটে। আর এখন দেখো ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছি। আর এই যে দেখছো, ও ভীষণ আদরের দিদিদের, মানে দিদি খুব ভালোবাসে ওকে। তো ওই যে এখন খাবার চাইছে, তো একটু খাবার ওকে দিই, মানে খাবার দেবে না অ্যাকচুয়ালি, একটুকুনি দেখাতে হয়, তাহলে ও একটুকুনি দিলে ও খাবে। আবার অনেক সময় ওটার মধ্যে থাকে এই বাটিটার মধ্যে, তো ওকে একটু দেখাতে হয়, না হলে না খেতে চায় না। আর গেলেই ওরকম করে যে একটু খাবার চায় আর কি। তো আমরা এখন চলো একটু বসবো, বসে একটু গল্পও করবো। আর দেখি দাদারা বসে আছে, সব চা খেয়েছে। দেখো কত চায়ের কাপ, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। দিদির এটাই কাজ, কেউ আসলে এত চা করে করে সবাইকে দেওয়া। তো আমরাও অবশ্য চা খেয়ে নেবো। তো এখন দেখো গরম পড়ে গেছে বলে না, দেখো কেমন চাটা আমার নড়ছে, দেখেছো কেন বলো তো? কাঁপছে চাটা, এই যে ফ্যান চলছে, সবার গরম লাগছে তাই ফ্যানটাকে যখন চালিয়ে দিল। আর আমি একটুখানি গরম গরম চা খেয়ে নিই, কেননা বাড়িতে থেকে চা তো খেয়ে বেরোয়নি, সন্ধ্যেবেলায় চা করিনি। বলেছিলাম চা করবো, তো ও বলো না করতে হবে না, বাইরে বেরিয়ে খাবো, তাই খাওয়া হয়নি। আর দিদি যেই শুনেছে চা আমরা খেয়ে আসিনি, তো দিদি চা বানিয়ে দিল আবার। তাই চাটা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে চলো বেরোবো। বেরিয়ে দেখি কোথায় সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, আমার তো বেশ ভালো লাগে দেখতে। আর এই দেখেছো বাড়ি থেকে যেই দিদির ফ্ল্যাট থেকে বেরোলাম, আর এখানে দেখো কেমন আকাশের দিকে তাকিয়ে দেখো কেমন কুয়াশা, দেখেছো চারদিকে? সেটা আমি ক্যামেরা বন্দি করলাম, যে ভালো লাগছিলো দেখতে বেশ, কিন্তু এই কুয়াশার চারদিক যেন ঢেকে রয়েছে। আর এবার তো একটা বেশ মজা, জানো তো, 2 দিন ধরে সরস্বতী পুজো পাওয়া গেছে। মানে পঞ্চমীটা শুরু হচ্ছে রবিবার থেকে, তো রবিবার আর সোমবার 2 দিনই হচ্ছে সরস্বতী পুজো। আর এখানে দেখো সরস্বতী ঠাকুর চলে এসেছে, আর কি সুন্দর করে মণ্ডপটা, পুজো মণ্ডপটা সাজিয়েছে। তা আমি ঢুকে পড়েছিলাম, ঢুকে ভাবলাম যে একটুখানি এটাও ভিডিও করিনি। খুব সুন্দর ঠাকুরটা হয়েছে দেখতে, খুব বড় করে ঠাকুরটাকে মানে বসানো হয়েছে, বড় ঠাকুর করেছে এটা। আর তোমাদেরকে এটাও দেখালাম যে কত সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে। তো এখানে দাঁড়িয়েও আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর তারপরে চলে যাব বাজারের দিকে। আর সরস্বতী পুজো তো বাচ্চাদের দেখো সমস্ত হলুদ, মানে ছোট ছোট মেয়েদের হলুদ শাড়ি, ছেলেদের পাঞ্জাবি সব বিক্রি হচ্ছে, কারণ বাচ্চারা তো এই সময় অনেকের হাতে খড়ি হয়। আর এই দেখো কত সরস্বতী ঠাকুর,
কি সুন্দর লাগছে তাই না দেখতে। আর চারিদিকে দেখো পুজোর যে একটা রমরম, সরস্বতী পুজোর একটা রমরম, সেই রমরম মানে একটা যেন বসে গেছে। আর এই যে কাঁচা হলুদ, কাঁচা হলুদ তো সবাই সরস্বতী পুজোর দিন স্নান করে কাঁচা হলুদ লাগিয়ে তারপর স্নান করে। আর এখানে এই যে সমস্ত রকমের ফল ঠল সবই পাওয়া যাচ্ছে, তা আমি সেগুলো ভিডিও করেছিলাম। আর তার সাথে চলে আসলাম বড় ঠাকুরের মন্দিরে। তো সেখানে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিয়ে একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে চলে যাব, কিছু জিনিস নেওয়ার আছে সেগুলোকে নেব। তারপরে বাড়ি যখন ফিরে আসছিলাম, দেখো আমার হাতে একটা পলাশ ফুল, আর এটা আমার বর মশাই গাছের মানে নিচে পড়েছিল, সেখান থেকে তুলে আমার হাতে দিল। বাইরে থেকে চলে আসছি ঘুরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বড় করব না। তো এখন রাতের খাবার রুটি করব, রুটি করলে হয়ে যাবে। আর যা আছে দুপুরে রান্না সেগুলোই দিয়ে রাতে খাবারটা হয়ে যাবে। তো ব্লগটা শেষ করার জন্য চলে আসলাম তোমাদের সামনে। তো কালকে হচ্ছে সরস্বতী পুজো, মানে রবিবার। রবিবারও অনেক জায়গায় সরস্বতী পুজো হবে, আবার সোমবারও হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন শুভরাত্রি।